বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ফ্রেন্ডস ফর ফিউচার। ফ্রেন্ডস ফর ফিউচার এর বাংলাদেশ শাখার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন তরুণ সংগঠন ব্রাদার্স সোসাইটি অব বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, OAV ফাউন্ডেশন এবং যুব পরিবেশ উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ক্লাইমেট স্ট্রোক আয়োজন করেছে। এই কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। এটি একটি বৈশ্বিক আন্দোলনের অংশ যা জলবায়ু ন্যায় বিচার ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছে। শত শত তরুণ জলবায়ু যোদ্ধা স্ট্রাইকিতে অংশগ্রহণ করেন, যেখানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর কমানোর এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর দাবি তোলা হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড বহন করেন, যা বাংলাদেশ সরকারের পাশাপাশি বৈশ্বিক নেতাদের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানায়। গ্লোবাল ক্লাইমেট স্ট্রোকে জলবায়ু যোদ্ধারা উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস, হোয়াট ডু উই ওয়ান্ট, ক্লাইমেট জাস্টিস, হে হে হা হা, ক্লাইমেট চেঞ্জ হ্যাজ গট টু গো, এক দফা এক দাবি, ফসিল ফুয়েল পরিত্যাগ, জলবায়ু সুবিচার এখানেই এখনই ইত্যাদি স্লোগানে শহীদ মিনার থেকে প্রেস ক্লাবে মুখরিত করে তোলে শিক্ষার্থীরা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, কিন্তু এই ঝুঁকি ও এর প্রভাব মোকাবিলায় তেমন কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি, হলেও তা বাস্তবায়ন হচ্ছে না অত্যন্ত ধীর গতিতে। এখনই টেকসই ও কার্যক্রম পদক্ষেপ গ্রহণ বা বাস্তবায়ন করা না হলে আমাদের দেশকে মারাত্মক দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। স্ট্রাইকটি সমাপ্ত হয় জীবাশ্ম জ্বালানি পরিহারের পাশাপাশি টেকসই শক্তির দিকে আরও শক্তিশালী পদক্ষেপের জন্য জোরালো আহ্বান জানিয়ে। Bangladesh is one of the climate vulnerable countries, and all of you might know that Bangladesh has been affected because of its geographical location and other reasons. So we are here to demand climate justice from the developed countries who has been, releasing greenhouse gas into the atmosphere and developing themselves. So that's why we are here to demand climate justice and to demand climate finance from them. So I think we have a responsibility at the individual level to reduce the greenhouse gas emission. So I think one of the main reason to raise awareness among the mass people is to ensure awareness about climate change, awareness about environment, awareness about reducing consumption, because like I said that climate change is the result of releasing greenhouse gas emissions. So when we reduce emission from our personal level, for example, not using AC or banning fossil fuel uses from the personal level and using renewable energy, so that's when I think we can contribute from our personal level. So I would say that obviously using the glasses on the building is one of the impacts the climate change and environment as well, because the birds get lost while they move around or they fly. So I think we can, if we use the glass, we can produce it using renewable energy.
So I would request who are the industrialists to use renewable energy in their factory and reduce the consumption of the fossil fuels. আমরা মেইনলি চাচ্ছি হচ্ছে আমাদের জলবায়ু সুবিচার নিচে ক্লাইমেট জাস্টিসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে ফসিল ফুয়েল হচ্ছে ফসিল ফুয়েল ধনী দেশগুলো ডেভেলপিং কান্ট্রিগুলো যে ফসিল ফুয়েলের জন্য যে অর্থ বরাদ্দ করছে ক্লাইমেট ফিনান্স যেটাকে দিচ্ছে সেইটাকে আমরা বন্ধ করার জন্য আজকে দাবি জানাচ্ছি যাতে আমাদের যে আওয়াজ সেটা উন্নত দেশে মানে গ্লোবালি এবং ন্যাশনালি যাতে পৌঁছাতে পারে ফসিল ফুয়েল বন্ধ করতে হবে রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের নীতি নির্ধারকরা পলিসি মেকারসরা বলেছিল যে তাপমাত্রা বৈশ্বিক উষ্ণতা তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে কিন্তু কোনোভাবে 1.5 ডিগ্রি থাকছে না এটা থাকছে 2.5 এরকম তো এরকম থাকলে কোনোভাবে আমাদের পৃথিবী শান্ত হতে পারবে না এবং বাংলাদেশ যে 6 সিজন কান্ট্রি দেয়ার ইজ নো 6 সিজন কান্ট্রি দেয়ার ইজ অনলি 2 সিজন কান্ট্রি সামার অ্যান্ড উইন্টার তো এই সামার অ্যান্ড উইন্টার তো আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য না অবশ্যই আমাদের রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে হবে এবং ফসিল ফুয়েল বন্ধ করতে হবে এই দাবিতে আজকে আমরা আসছি বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য এখন আমার মনে হয় আমরা ছাত্ররা দায়িত্ব নিয়েছি কারণ ছাত্ররাই দায়িত্ব নিয়ে বাংলাদেশ 2.0 যেটা নতুন বাংলাদেশ সেটাকে গড়ে তোলার চেষ্টা করছে এবং আমরা যারা তরুণ যোদ্ধারা আছে জলবায়ু যোদ্ধারা তারাই হচ্ছে মূলত বাংলাদেশের অন্যান্য প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে তাদেরকে সোচ্চার করব এবং তাদেরকে জ্বালাবো এবং জলবায়ু সুবিচারটা নিশ্চিত করব জলবায়ুর প্রভাব যদি আমি বলি কয়েকদিন আগে আমাদের যে বন্যা হয়েছে এই বন্যাটাও কিন্তু জলবায়ুর কারণেই কোনো একদিক থেকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি জলবায়ুর কারণে হয়েছে যে বন্যা খরা হচ্ছে বৃষ্টি হচ্ছে না শীত ঠিক মতো পড়ছে না গরম আবার তীব্র করে পড়ছে তো এই প্রান্তিক কোস্টাল এরিয়াগুলোতে হচ্ছে জলবায়ুর পরিবর্তন বেশি হচ্ছে এই যে ক্লাইমেটের জন্য ফ্লাডের কারণে যে মাইগ্রেশন হচ্ছে মানুষরা হচ্ছে সাফার হচ্ছে মিটিগেট করে দেশের মানে শহরে চলে আসছে এটার কারণে হচ্ছে অনেক বেশি অসুবিধা হচ্ছে অন্যান্য গ্রাম অঞ্চলের মানুষদের শহরের বাসিন্দাদের জন্য আমরা এটাই বলতে চাই যে আমরা খালি ডেভেলপিংয়ের দিকে তাকালেই হবে না ডেভেলপিং দরকার আছে অবশ্যই ডেভেলপিং দরকার আছে কিন্তু ডেভেলপিংয়ের সাথে সাথে আমাদের নিশ্চিত করতে হবে যাতে পরিবেশটাকেও সাস্টেনেবল রাখা যায় এবং পরিবেশকে সুরক্ষণ রাখা যায় কারণ দেয়ার ইজ নো প্ল্যানেট এ দেয়ার ইজ অনলি প্ল্যানেট এ ইফ উই কান্ট সেভ দিস প্ল্যানেট আমরা সার্ভাইভ করতে পারবো না এবং আমরা এমন না যে আমরা অন্য জায়গায় যে থাকবো আমাদের এখানেই থাকতে হবে এবং এটাকেই বাঁচাতে হবে যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে আমরা এই মতামতই বলতে চাচ্ছি যে আমাদের যে পলিসি মেকারসরা আছে যারা হচ্ছে বড় বড় জায়গায় হচ্ছে বসে আছেন তাদের কাছে আমাদের এই অবস্থা তুলে ধরতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে হচ্ছে গ্লোবালি এবং ন্যাশনালি তুলে ধরেন আমাদের বাংলাদেশের যে সাফার হচ্ছে রিজিওনাল থেকে কোস্টাল এরিয়া থেকে যে সাফার হচ্ছে মানুষগুলো যে সাফার হচ্ছে যে কারণে ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে সেগুলো যাতে মোকাবেলা করতে পারি সেই পদক্ষেপগুলো আমরা তরুণরাই বলে দিচ্ছি অ্যাডভোকেসি আমরা তরুণরাই করে দিচ্ছি শুধু পলিসি মেকারসরা পলিসি করে ন্যাশনাল এবং গ্লোবালি তুলে ধরবেন এটাই আমাদের প্রত্যাশা করার জন্য প্রতি বছর পুরো বিশ্বে আমরা হলো বছরে 2 বার গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক করে থাকি এই দিন হলো পুরো বিশ্বে সবাই একত্রিত হয়ে এই যেটা হলো আমাদের ফ্রাইডেটা আছে এটাকে হলো আমরা ফিউচারের জন্য আমরা বলতে গেলে উৎসর্গ করি আমরা দেখছি যে জলবায়ুর হচ্ছে পরিবর্তন হচ্ছে আর এই জলবায়ু পরিবর্তনের কারণের জন্য আমরা মানুষরাই দায়ী জলবায়ুর সাথে যে অবিচারটা হচ্ছে সেটার জন্য আমরা দায়ী যেহেতু আমরা দায়ী যারা হলো অবিচার করছে অবশ্যই তাদেরকে সুবিচার নিয়ে আসতে হবে এই সুবিচার আনার জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক করার জন্য স্ট্রাইক করার মাধ্যমে আমরা হলো নিজেরা সচেতন হবে এবং হলো অন্যকে সচেতন করব এবং তারাও যাতে জলবায়ুর সাথে অবিচার করা বন্ধ করে আমরা হলো এটা নিশ্চিত করার চেষ্টা করব আচ্ছা বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি কিন্তু দায়ী না উন্নত বিশ্বগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি দায়ী কিন্তু এর প্রভাবগুলো পড়ছে আমরা হলাম গিয়ে যেসব দেশ নিম্ন আয়ের দেশ এবং নিচু অঞ্চলে আছি তারা কিন্তু প্রভাবিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হিমবাহের হলো গিয়ে বরফগুলো গলে যাচ্ছে যে কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যে কারণে প্রতি বছর বাংলাদেশে হলো আমরা বন্যার সম্মুখীন হচ্ছি সেই বন্যাটা খুবই ভয়াবহভাবে হচ্ছে মূলত হলো জলবায়ু পরিবর্তনের কারণে যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে এটার কারণে প্রধানত বাংলাদেশ হলো জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ দিক আছে সেটা সম্মুখীন হচ্ছে আমরা সবাই কিন্তু গ্রিন হাউসের কথা জানি গ্রিন হাউসের ভিতর কি হয় যে কাচের তৈরি একটা ঘর থাকে সেই ঘরের ভিতরে যে তাপটা আসে সেই তাপটা বের হতে পারে না তো আমরা যদি এরকম গণহারে গাছ কাটতে থাকি এখানে তো তাপমাত্রাটা বাড়বেই এছাড়া হলো এই যে আমরা যে আমাদের বিল্ডিংগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য যে গাছ লাগাচ্ছি এর কারণে হলো যে গরমটা আসছে সেটা কিন্তু আবার ফিরে চলে যেতে পারছে না যে কারণে হলো আমাদের বৈশ্বিক যে তাপমাত্রা আসছে সেটা হলো বেড়ে যাচ্ছে
জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমি যদি ক্লাইমেট সেক্টর থেকে বলি, আমরা হলো কি বিভিন্ন ক্যাম্পেইন করতে পারি, বিভিন্ন ওয়ার্কশপ করতে পারি, মানুষকে সচেতন করতে পারি। মানুষ যখন সচেতন হবে যখন তারা জানবে যে ক্লাইমেট পরিবর্তনের কারণে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, আমরা হলো গিয়ে স্বাস্থ্য, অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানুষ যখন এটা উপলব্ধি করতে পারবে তখন তারা নিজ থেকেই সচেতন হবে। আচ্ছা স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাতে চাচ্ছি যে যারা হলো উন্নত বিশ্ব আছে তাদের যাতে ফসিল ফাইন্যান্সটা বন্ধ করা হয়, কারণ হলো ফসিল ফুয়েলের ব্যবহারের কারণেই কিন্তু এই জলবায়ু পরিবর্তনটা প্রধানত হচ্ছে। তো যদি ফসিল ফাইন্যান্সটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা ফসিল ফুয়েলে কাজ করতে পারবে না। এর ফলে আমরা আশা করছি যে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবটা একদম হঠাৎ করে তো পরিবর্তন হবে না, কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে। সেই সাথে হলো আমাদেরকে গাছ লাগাতে হবে। আমরা কিন্তু শুধু গাছ গণহারে লাগালেই হবে না, আমাদেরকে অবশ্যই এটা জেনে নিতে হবে যে কোন মাটিতে কোন গাছটা ভালো এবং বেশি টিকে থাকতেছে, এবং হলো গিয়ে কোন গাছ কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন হাউস ইফেক্টের সাথে জড়িত গ্যাসগুলোকে গ্রহণ করতে পারছে, সেই গাছগুলো আমাদেরকে লাগাতে হবে। জ্বালানি থেকে দূরে সরে যাওয়া, এই বিশ্ব আমাদেরকে একটি মাত্রই আমাদের এই বিশ্ব রয়েছে, সেটি এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। সেই পানির নিচে তলিয়ে যাওয়ার জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবসা কেন্দ্রিক তাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনা। দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের সাম্প্রতিককালে আমরা যেই জীবাশ্ম জ্বালানি রিলেটেড বা জ্বালানি মহাপরিকল্পনাটা আমরা করেছি 2023 সালে, সবাইকে অন্তর্ভুক্ত না করে গোপনে যেটি পাশ হয়ে গেল, সেই মাস্টার প্ল্যানে আমরা বায়ু দূষণকে মোটেও কনসিডার করি নাই, অথচ বিশ্বের সবচেয়ে বায়ু দূষণ কবলিত দেশ বাংলাদেশ, বায়ু দূষণ কবলিত শহর ঢাকা শহর। এই শহরে আরও যাতে বায়ু দূষণ হয় সেই কারণে শুধুমাত্র জীবাশ্ম জ্বালানি নির্ভর একটি মহাপরিকল্পনা করা হয়েছে, যেখানে এক্সপার্টদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় নাই, স্থানীয় বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় নাই। আমরা অতি সত্বর সেই পরিকল্পনার সংশোধনী আইনে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য এবং সো কল ক্রিটিক্যাল, এক্সট্রা ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল নামে যে পরিচ্ছন্নতা মেকানিজমের কথা বলা হয়েছে, যেই ফলস সলিউশন পৃথিবীর কোথাও এখনো পর্যন্ত প্রমাণিত হয় নাই, বাংলাদেশকে সেটি এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড হিসাবে তৈরি করার যেই ষড়যন্ত্র, সেটি রুখে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা অনতিবিলম্বে সংস্কার করে আবার জনসম্মুখে উপস্থাপন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য এবং জীবাশ্ম জ্বালানির ফাইন্যান্স বন্ধ করার জন্য, নবায়নযোগ্য জ্বালানিকে প্রসারের জন্য, আমাদের সোলারকে প্রসার করার জন্য, আমাদের উইন্ডকে প্রসার করার জন্য, আমাদের পার্বত্য অঞ্চলের হাইড্রো ইলেকট্রিসিটি প্রসার করার জন্য, আমাদের বায়োগ্যাসকে প্রসার করার জন্য, যেগুলোর পরিবেশ বান্ধব এবং রিনিউয়েবল এবং ক্লিন। আমরা আরও বেশি বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত চাই। আমরা বিজ্ঞান ভিত্তিক যে তথ্য উপাত্ত আছে সেটি অনুযায়ী আমাদের পলিসি মেকিং চাই। আমরা চাই না ফলস সলিউশনে শুধুমাত্র উন্নত বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি নীতি, যেই নীতিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করা হবে, সেই ধরনের পলিসি আমরা চাই না। আমরা ক্লাইমেট জাস্টিস চাচ্ছি। এক্ষেত্রে আমাদের যে শুধুমাত্র বিভিন্ন রকমের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নয়, আমাদের যে মানসিক যে বিকারগ্রস্ততা সৃষ্টি হয়েছে, ফেনীর মানুষ যারা কখনো বন্যা দেখে নাই, তারা পানির নিচে আক্রান্ত ছিল 1 সপ্তাহ বেশি সময়, এখনো পর্যন্ত অনেক জায়গায় জলাবদ্ধতা রয়েছে। আমরা চাই এই ধরনের যেই জলাবদ্ধতা, এই ধরনের বন্যার জন্য যে জীবাশ্ম জ্বালানি দায়ী, তার বন্ধ করা এবং এই উন্নত বিশ্ব আমাদেরকে সেই কম্পেনসেশন দিবে। তারা আমাদের ঋণ নয়, আমরা চাই তারা আমাদেরকে ক্ষতিপূরণ দিবে। এবং এই যে নভেম্বরের 11 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে তাদেরকে সেই শুধু কমিটমেন্ট নয়, এইবার তাদেরকে আমাদের ক্ষতিপূরণ দিয়েই যেতে হবে। যদি সেটি না হয়, বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের তরুণ সমাজ জানে কিভাবে অন্যায়কারীদের, কিভাবে ফেসিবাদীদেরকে উৎখাত করতে হয়। এই দেশে যেটি সম্ভব হয়েছে, আমাদের পক্ষে আজারবাইজানের বাকুতেও সেই ধরনের একটি পদক্ষেপ নেওয়া, কিংবা বিশ্বের যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কিংবা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী, তাদেরকেও আমরা সেই যে ডেমোটি বাংলাদেশে হয়েছে সেটি আমরা দেখিয়ে দেওয়ার যে হুঁশিয়ারি উচ্চারণ করছি, সেটি যেন তারা গুরুত্ব সহকারে দেখে। আমরা জলবায়ুর যে ন্যায্যতা সেটি এখনই এখানে চাই। সবাইকে ধন্যবাদ।